আমরা সকলেই জানি বিদ্যার দেবী সরস্বতী মানে ভারতীয় সংস্কৃতির সাথে পরিচিত। কিন্তু যদি সরস্বতী পুজো জাপানে করা হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? বিষয়টি অবাক করা হলেও সত্যি আজকে আমি আপনাদের সামনে জাপানি সংস্কৃতিতে কৌতূহলী সরস্বতী পুজো নিয়ে অজানা কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, আর অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মূল ভিডিওতে যাবার আগে বন্ধুদের কাছে একটা লাইক করার অনুরোধ রইল। আমরা সরস্বতী নামটি শুনলেই ভাবি যে তিনি হলেন একজন ভারতীয় দেবী যার জন্ম ভারতে, কিন্তু আশ্চর্যজনকভাবে জাপানে পূজিত হন পাক দেবী সরস্বতী। চলুন তাহলে এবার জানি কিভাবে জাপানে পৌঁছে যায় সরস্বতী পুজো। আর জাপানের কৌতূহলী সরস্বতী পুজোর ব্যাপারে জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ইতিহাসের পাতায়। জাপানের ইতিহাস নিহন শকি অনুযায়ী কোরিয়ার রাজা শিয়ংমিয়ং এর অনুরোধে 552 সালে জাপানের রাজা কিনমেই প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, আর 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে বৌদ্ধ ধর্ম জাপানে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল। ঠিক একই রকম ভাবে বেশ কিছু দেবদেবী সেই সময় জাপানি সংস্কৃতির সাথে যুক্ত হতে থাকে। সব থেকে মজার বিষয় হলো জাপানিরা নিজেদের অজান্তেই ভারতীয় দেবদেবীদের পুজো করত চীনা অবতারে, আর দেবী সরস্বতী জাপানে বেনজাইতেন অর্থাৎ সরস্বতীর জাপানি নাম বেনজাইতেন নামে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বিদ্যার দেবী সরস্বতী জাপানে প্রধানত দুটি রূপে পূজিত হন। একটিতে তিনি অষ্টভুজা ও আরেকটিতে দ্বিভুজা। মায়ের দুহাতে রয়েছে বীণা, যেটা বীণার জাপানি রূপ। আবার কখনো কখনো জাপানিরা সরস্বতীকে পবিত্র জলাশয় রূপে কল্পনা করেন। জাপানে আরাধ্য দেবী সরস্বতীর পরিচিতি লাভের আরেকটি বড় ঐতিহাসিক কারণ হল চম্পা রাজ্যের প্রভাব, অর্থাৎ চম্পা রাজারা তাদের প্রভাব বিস্তার করেছিল প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর এভাবেই দেবী সরস্বতী ছাড়াও ইন্দ্র, গণেশ, ব্রহ্মা, লক্ষ্মী সহ বিভিন্ন হিন্দু দেবদেবী জাপানে পরিচিতি লাভ করে। জাপানে সরস্বতী পূজার রীতিনীতি অবাক করার মতো, অর্থাৎ পূজা নির্দিষ্ট তিথি অনুযায়ী করা হয় না। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দিরে সরস্বতী মা পূজিত হন। সরস্বতী বা বেনজাইতেন মূর্তির সামনে জাপানিরা ফুল, ধূপ, মোমবাতি, জল এবং সঙ্গীতের অর্ঘ্য নিবেদন করেন। ভক্তরা জ্ঞান, সঙ্গীত, সাফল্যের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। চলুন বন্ধুরা এবার জেনে নিই জাপানের কয়েকটি বিখ্যাত সরস্বতী বা বেনজাইতেন মন্দির সম্পর্কে। 1 নম্বর হলো ইনোকাশিরা বেনজাইতেন মন্দির, যেটি জাপানের রাজধানী টোকিও শহরের পশ্চিমে অবস্থিত। 2 নম্বর হলো এনোশিমা বেনজাইতেন মন্দির। এই মন্দিরটি কানাগাওয়া প্রদেশে অবস্থিত। 3 নম্বর বিখ্যাত মন্দিরটি হলো চিকুবুজিমা সরস্বতী বা বেনজাইতেন মন্দির, আর এই মন্দিরটি শিগা প্রদেশে রয়েছে। দেবী সরস্বতীর সকল সন্তান, ভক্ত এবং সম্মানীয় বন্ধুরা, আজকের ভিডিওতে মা সরস্বতীকে নিয়ে একটা কমেন্ট অবশ্যই করবেন। পাশাপাশি ভাইয়ের SA মাইন্ডটাস ছোট্ট চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করুন।